ওই হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাকের বান্দা থাকবো। আল্লাহ বলেন, বান্দাতে দুনিয়াতে গুনাহ করছে, ওই জায়গার ভিতরে গুনার হিসাব হইব। বান্দাতে দুনিয়াতে সওয়াব অর্জন করছে, ওই জায়গায় দুনিয়ার সওয়াবগুলোর হিসাব হবে। তবে ওই বান্দাটা যেটা দুনিয়াতে বেশি বেশি আলহামদুলিল্লাহ করছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটারে কবরে যাওয়ার পর ওই হাসরের ময়দানে তার গুনাহগুলোরে গোপন রাইখে ওই বান্দারে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আছে। কয়টা? কথা কয় না, কয়টা? জান্নাত কয়টা? ও জান্নাত কয়টা? আরে না, জান্নাত হইছে মি একটা, জান্নাতের দরজা হইল 8টা। সুবহানাল্লাহ কয় না জোরে? ও 8টা জান্নাত, এটা না, জান্নাত একটা, দরজা কয়টা? 8টা। একটা জান্নাতুল ফেরদাউস, একটা দারুস সালাম, একটা দারুন নাঈম, একটা দারুল কারার, এভাবে মোট 8টা জান্নাত আছে। এবার বাবা, 8টা জান্নাতের দরজা আছে, একটা জান্নাতের 8টা দরজা। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষগুলা যারা দুনিয়াতে বেশি বেশি কইব আলহামদুলিল্লাহ, কি কইব? জোরে কয় না, কি কইব? আলহামদুলিল্লাহ বেশি বেশি কইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজার সামনে নিয়া ওই বান্দারে ছাইড়া দিব। বান্দারে কইব, বান্দা এই যে 8টা জান্নাতের দরজা, কোনটা তোমার কাছে সুন্দর লাগে? যেটা দিয়া ভাল লাগে এটা দিয়া তুমি যাও। তো বান্দা সবগুলা জান্নাতের দরজা দেখতে সুন্দর লাগে, তো কইব আল্লাহ আমি আগে এটা দিয়া কত দূর যামু। তো বান্দা এই জান্নাতে ঢুইকা, এই বান্দাটা আল্লাহ পাকের বান্দা জান্নাতের পুরাটা জান্নাতের একটা ঘুরান দিব। জান্নাতের ঘুরান দিয়া জান্নাতের দরজার বাহিরে এসে ডাক দিয়ে কইব, আল্লাহ এই জান্নাতটা তো দেখছি, আমার মনে হয় এটার সাথে লগের যে জান্নাতটা আছে এটা আরেকটু সুন্দর। আরো জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ আমার একবার সুযোগ দেন, এই জান্নাতটা দেখতাম। তো বান্দা 2 নম্বর জান্নাতের দরজা দিয়ে ঢুকবো। তো ঢুকে যায় দেখবো এই জান্নাতের এই অংশটা যা আছে এটা আরো একটু বেশি সুন্দর দেখা যায়। এবার এটা দেখা আইসা আল্লাহ এমনি এমনি সবই তো দেখতাম, আমার কাছে খুব মন চায়, আল্লাহ এই জান্নাতটি আমার দেখেন না। জান্নাত না একটা, 8টা দরজা দিয়ে কি লেগে ঢুকবো? না না, আসলে জান্নাত আসলেই একটা। ওই যে 8টা দরজা দিয়ে ঢুকার সময় একটা রিসিপশন আছে। কি আছে? রিসিপশন বোঝেননি আপনারা? এলাকার এমপি মন্ত্রী আসে না, এমপি মন্ত্রী আসার সময় দেখবেন লাল গালিচা বিছিয়ে দিয়া ফুল দেয়, কোনো জায়গার ভিতরে মালা দেয়, দেয় কি দেয় না? দেয়। ওই জান্নাতে এক একটার মধ্যে ঢুকার সময় এক একভাবে বরণ করে নিব। আল্লাহর হাবিব বলেন, সর্বশেষ যে জান্নাতের ভিতরে আল্লাহর বান্দারে ঢুকাইব, ওই জান্নাতের ভিতরে ঢুকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতি মানুষের সাথে 70 জন জান্নাতি হুর গিলমান দিব। হুজুর জান্নাতি হুর দেখতে কেমন? আমার নবী হাদিসের মধ্যে বলতেছে, জান্নাতি হুর দেখতে এত সুন্দর, এই জান্নাতি হুরের শরীর এত সাদা, এত মজাদার, এত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি হুরে 70টা কাপড় পরাইব। কাপড় পরানোর পরে এই 70টা কাপড়ের উপর দিয়া জান্নাতি হুরের শরীরটা দেখা যাইব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। শুধু জান্নাতি হুরের শরীর দেখা যাইব না, নবী আমার বলেন ওই হুরের শরীরের উপর দিয়া গোস্তর ভিতরে কি আছে? ও হাড্ডি, হাড্ডিটা দেখা যাইব। এই হাড্ডির ভিতরে যে মজি আছে, নবী কই ওই মজিটা পর্যন্ত দেখা যাবে জান্নাতি হুরের। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই জান্নাতের মধ্যে কারা যাবে? আমার নবী বলেন, ওই জান্নাতে 3 প্রকারের লোক যাবে। কয় প্রকার? এই 3 প্রকারের লোকের কথা বলে আমি ধারাবাহিকতা শেষ করব। এখান থেকে যাইয়া চান্দিনা গজারিয়াতে মাহফিল করা লাগবে বাবারা। আমি সময়ের ধারাবাহিকতা ঠিক রেখে আলোচনা করি। তবে একটা কথা মনে রাখবেন, সারা জীবন পর্যন্ত শামীম রাজার ওয়াজ শুনবেন। ওয়াজ শোনার পরে আপনি দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, খারাপ কাজের মধ্যে হারাম পথের সম্পদ অর্জন করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, নামাজ কবুল হবে? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতে কারা থাকবে আপনি বলে দেন। আমার নবী বলেন, 3 শ্রেণীর মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, 3 শ্রেণীর মানুষ কারা? আমার নবী বলেন, ওয়া আবুদুল্লাহ, যারা আমার আল্লাহর ইবাদত করবে তারা ওই জান্নাতে থাকবে। ও নবী গো, আর কারা কারা? সুবহানাল্লাহ কোন লাগতো না, অসুবিধা নাই, আপনারা না কইলে চলবার, যদি মন চায় জোরে কইেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমার নবী ডাক দিয়া বলেন,
2 নম্বরে ওই ব্যক্তিগুলা আমার আল্লাহ পাকের জান্নাতে থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে ওয়ালা তুশরিকু বিহি শাইয়া আল্লাহর সঙ্গে শিরিক করে না। এই মানুষগুলা আল্লাহর জান্নাতে থাকবে। ও নবী গো, আল্লাহর জান্নাতে আর কে থাকবে? আপনি বলে দেন কারা কারা আর আল্লাহর জান্নাতে থাকবে? আমার নবী কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা তাদের মা বাবার সঙ্গে ইহসানপূর্ণ ব্যবহার করে, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে, তারা জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর সঙ্গে শিরিক না করে, তার মা বাবারে কষ্ট দেয়, ওই মানুষটা কি জান্নাতে যাবে না? আমার নবী কয় নো, যাবে না, জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ তার মা বাবারে কষ্ট দেয় না, মা বাবারে সুন্দর করে আদর যত্ন করে, মা বাবারে সুন্দর করে যত্ন করার পর ওই মানুষটা নামাজ পড়ে না, ওই মানুষটাকে জান্নাতে যাবে না? আমার নবী কয় না, যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মানুষটার ঠিকানা কি? আমার নবী কয় ফাদা খালান নার, ওই মানুষটার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ও নবী গো, ও মায়ার নবী, ওই জান্নাতের মধ্যে থাকার জন্য কোন কোন যোগ্যতা লাগবে? আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে ইহসানপূর্ণ ব্যবহার করবে, মা বাবার সঙ্গে কটু কথায় ব্যবহার করবে না, মা বাবার খাবারের ব্যবস্থা করবে, মা বাবা সুস্থ হইলে মা বাবার দেখাশোনা করবে, মা বাবার সুন্দরভাবে লালন পালন করবে। আমার নবী বলেন আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মাপের একজন ওলি, জিনার নাম হযরতে রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাড়ি তিবরিজ নগর, জালালউদ্দিন তিবরিজের বাড়ি এই জায়গায়, ওই জায়গায় শামসুদ্দিন তিবরিজি একটা পাগলের নাম আপনারা শুনছিলেন না? ওই এলাকার মধ্যে বাড়ি হযরতে রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি দুনিয়াতে আসার আগে ওনার আব্বা বড় মাপের ওলি ছিলেন, বড় মাপের ওলি। সুবহানাল্লাহ কইতেন। শুধু রুকনুদ্দিনের আব্বা ওলি ছিলেন না, রুকনুদ্দিন রহমতুল্লাহি আলাইহির দাদাও বড় মাপের ওলি ছিলেন। রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বাবা হযরতে শিহাবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার দুনিয়ার জমিনে বয়স মাত্র 21 বছর। ওনার দাদা যান ওনাকে ডাক দিয়ে বলেন, রে শিহাবউদ্দিন, আমার ছেলে, আমি তোমার একটা ওসিয়ত তোমার কাছে করে দিয়ে যাই। এ হুজুর, ওসিয়তটা কি? বলে ওসিয়ত আর কিছু নয়, ওসিয়তটা হইল দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার একটা সন্তান, আমার সন্তান হওয়ার পরেও আমি তোমার এই জায়গার মধ্যে রেখে দিলাম। সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জিয়া সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জিয়া সাহেব, আপনাদের এই তিতাস আফজালকান্দি এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জিয়া সাহেব আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি শুনতে পাইলাম আমাকে যিনি দাওয়াত করছেন, ভাই নাম না আলামিন ভাই, ওনার মনটা খুব নরম। বলছে হুজুর, আমরা তো এখানে একটা মাদ্রাসা করেছি, উনি চাইলে আমাদের এই মাদ্রাসাটার জন্য অনেক কিছু করতে পারেন জিয়া ভাই। হুজুর দেখেন আর কি, আমাদের জিয়া ভাই নিয়ে আমাদের মাদ্রাসাটার জন্য একটা উত্তম ব্যবস্থা করে দেওয়া যায়। তো বোঝেন যে একটা মাদ্রাসা যদি কেউ বানায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার এলাকার মানুষের কবরের আযাবও মাফ করে দেয়। কারণ ওই এলাকার মধ্যে যে আলেমগুলা হাঁটাচলা করে, ওই আলেমদের হাঁটা চলার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন
এলাকার মধ্যে যে কবরস্থানের কাছে দিয়া যায় 40 দিনের জন্য কবরের আযাব মাফ করে দেয়। তো আল্লাহ পাক যদি কবরের আযাব মাফ করে দেয়, আমার ভাইয়েরা যদি এই মাদ্রাসার জন্য সহযোগিতা করে, মাদ্রাসাটা এখন একটা অবর্তমান জায়গার মধ্যে আছে, যদি একটা বর্তমান কেউ যদি একটা জায়গা দান করে মাদ্রাসাটারে কইরা দেয়, তার মা বাপ আত্মীয় স্বজন কবরে, সে মরার পরে কবরে গেলে আল্লাহ ওই জায়গা দান করার কারণে তাদের কবর জান্নাত বানাইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আব্বু আমি আলোচনা করব অল্প, এখনো বলে দিচ্ছি, আমারে বলছে কালেকশন করতে, আমি কিন্তু করব না, আমি এটা বলে দিই ভাই। কারণ আমি বলি এখানে যতক্ষণ পর্যন্ত আমার কথাগুলা বলবো এই মানুষগুলা কথাগুলা শুনবে। আমি নিজে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, গত পরশুদিন থেকে আমার পেটে একটু সমস্যা হচ্ছে এবং সাথে সাথে নিজের শরীরে বুকটা অনেক ব্যথা হচ্ছে, কেন জানি না, তবে বমি হয়েছিল, হওয়ার পর থেকেই একটু অসুস্থতা বোধ করতেছি। তবে দোয়া করবেন, আপনারা দোয়া করলে আল্লাহ সুস্থতা দান করবে। গতকালকেও 2টা মাহফিল করছি, আজকেও 2টা মাহফিল, আগামীকালকেও 2টা মাহফিল, মাগরিবের পরে রূপগঞ্জ মাহফিল, ওইখান থেকে আইসা 10টার দিকে নাঙ্গলকোট মাহফিল। এখন আল্লাহ জানে কেমনে কিভাবে কাভার করবো আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আপনারা যদি দোয়া করেন আল্লাহ আমার পরিপূর্ণ সুস্থতা নসিব করবে। দোয়া করেন তো আপনারা? দোয়া করেন তো? আমি বলবো আজকের মাহফিলে 9:30টার মধ্যে যে হুজুর আছে ওনাকে আপনি নিয়ে আসবেন, অসুবিধা হইতো না তো? আপনার কোনো বসবেন নি আপনারা? আমি নিজে অসুস্থতা বোধ করি। গভীর মনোযোগ। আল্লাহর ওলির নাম রুকনুদ্দিন। কি উদ্দিন? জোরে কয় না? রুকনুদ্দিন নামক আল্লাহর ওলি, খুব বড় মাপের। ওই আল্লাহর ওলির বাবা এখনো বিয়ে করে নাই, রুকনুদ্দিনও দুনিয়াতে আসে নাই। ওনার দাদাও ওলি ছিলেন। তো ওনার দাদা ওনার বাবা শেহাবুদ্দিনকে বলেছেন, বাবা তুই তো আমার সন্তান, আমি তোকে একটা কথা বলে দিয়ে যাই। বলে, বাবা কি কথা? বলে, তুই তো এখনো বিয়েও করস নাই, তবে আমি বলতে পারি তুই যখন বিবাহ করবি তোর একটা সন্তান দুনিয়াতে আগমন করবে, যে সন্তানটা আগমন করার পর এটা বড় মাপের একজন ওলি হইব। কি মাপের ওলি? বড় মাপের ওলি হবে। এই বড় মাপের ওলি যে হবেন এটা একটা ওসিয়ত, এটা একটা বেলায়েতের পাওয়ার উনি বর্ণনা করে দিয়ে গেছেন। করে দিয়ে যাবো তাইলে 5 মিনিটের জন্য। আচ্ছা লাইভটা একটু অফ করে দাও। 5 মিনিটের জন্য আমি আপনাদের এখান থেকে একটু উঠে যাচ্ছি, আমার একটু ফিজিক্যালি প্রবলেম হচ্ছে। আমার ভাই আপনাদেরকে নিয়ে একটু দুরূদ শরীফ পড়বেন আপনি, আমি আবার আটলি হইব। গভীর মনোযোগ, মনোযোগ রে। ঠিক আল্লাহর ওলি রুকনুদ্দিনের বাবা 21 বছর থেকে 23 বছরের মধ্যে বাস্তবায়িত হওয়ার পর হযরতে শেহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বিবাহ করলেন। বিবাহ করার পরে ওনার বিবাহের 1 বছরের মাথায় ওনার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান আগমন করেছে। সন্তানটাকে গর্ভে নিয়া হযরতে শেহাবুদ্দিন এবং ওনার স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করে আর ডাক দেয়, আল্লাহ আমাদের গর্ভের মধ্যে যেই সন্তান দিয়েছেন, আপনার বন্ধু বাহাউদ্দিন মানে শেহাবুদ্দিনের বাবা উনি ওসিয়ত করে আমাদেরকে একটা কথা বলে দিয়ে গিয়েছেন, গর্ভে যে সন্তানটা আসছে এই সন্তানটা বড় মাপের ওলি হইব। এটা কোনো সাধারণ কথা নয়, কারণ এই কথাটা একজন বড় মাপের ওলি এলহামের মাধ্যমে আপনার কাছ থেকে না জানলে কোনো বলতে পারে না। ও আল্লাহ আমি জানি না রে, জানি না আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা কেমন আল্লাহর ওলি হইব। তবে আল্লাহ আপনার কাছে আমি মায়ের একটা আবদার, আমার সন্তান গর্ভে আসছে 1 বছর পরে, এখন থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমি অসুস্থ হইয়া যাই, অসুস্থ হওয়ার আগে পর্যন্ত আমি মা আপনি আল্লাহর কাছে একটা নিয়ত করলাম, আল্লাহ আমি এই সন্তান গর্ভে রাইখা
একটা সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে। ও আল্লাহ, আমি নিয়ত করলাম এই সন্তান গর্ভে রাইখা 10 মাস 10 দিনে আমি আল্লাহ পাকের কাছে 10 খতম কোরআন তেলাওয়াত করব। আর জোরে কয় না সুবহানাল্লাহ। হুজুর, একটা মহিলা কিভাবে গর্ভের সন্তান রাইখা 10 খতম কোরআন তেলাওয়াত করে? এটা কোনো সাধারণ বিষয় নয়। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহির লিখিত তাজকিরাতুল আউলিয়া কিতাবটা ঘাটলে দেখা যায় এই মহিলা কোনো সাধারণ ওলি ছিলেন না। এই মহিলাটা একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবীর দিদারে মুস্তাফা পেয়েছেন। হে মা, আপনার গর্ভে সন্তান আসবে, আপনি আপনার সন্তানটারে মানুষের মতো মানুষ বানাইবেন। আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। কিন্তু এখনো পর্যন্ত এই চিতপুরের কোনো মা তো বলতে পারবে না, হুজুর আমি আমার সন্তানটাকে গর্ভে নিয়ে আমি 10 খতম আল্লাহর কোরআন তেলাওয়াত করছি। সন্তান গর্ভে আসার পর নিজে খাটের মধ্যে শুয়ে থাকেন, টিভি সিরিয়াল দেখেন, রং বেরঙ্গের খাবার খান, এগুলা ত্যাগ করেন না। একটু সোশ্যাল মেনটেন করে চলাফেরার টাইমে আপনি যদি আমার আল্লাহকে মনিবকে খুশি করার লক্ষ্যে আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করা শুরু করে দেন, আপনার ছেলে তো রুকনুদ্দিনের মতো, গৌসে পাকের মতো, খাজা গরিবে নওয়াজের মতো ওলি হবে। ঠিক না বেঠিক? হযরতে শাহাবুদ্দিনের স্ত্রী রুকনুদ্দিনের মা বাগাউদ্দিন রহমতুল্লাহি আলাইহির ছেলের বউ, উনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ ছেলে গর্ভে আসছে, নিয়ত করে ফেললাম এই ছেলে গর্ভে রাইখা 10 খতম কোরআন দিমু। মারহাবা কয় না? আল্লাহ গো আল্লাহ, এই তোমার কাছে পড়িয়া গভীর রাত্রে মহিলাটা ঘুমায় না, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর কোরআনটা হাতের মধ্যে লইছে, মহিলাটা কোরআন তেলাওয়াত করে। 1 মাসে 1 খতম শেষ, দ্বিতীয় মাসে 1 দিন আগে 1 খতম শেষ, তৃতীয় মাসে 28 দিনে 1 খতম শেষ, চতুর্থ মাসে 27 দিনে 1 খতম শেষ। এমন ভাবে করতে করতে 9 মাসের মধ্যে যাইয়া ওই মহিলা 9টা খতম দিছে। আর বাকি 1 মাস 10 দিন ওই মহিলাটা ওই 15 দিনের মাথায় আল্লাহ পাকের কোরআন শরীফটারে 1 খতম কইরা পালাইছে। আরো 15 দিনে নিয়তের বাহিরে আরেক খতম করছে। মহিলাটা এবার চিন্তা করছে, যেহেতু 15 দিনে পারছি, আমি চেষ্টা করলে এই 10 দিনে আরেকটা কোরআন খতম করতে পারবো। আল্লাহ সময় দিলাম, তুমি যদি আমার তৌফিক দাও, আমি আপনার কাছে আপনার কোরআনটাকে আমার সন্তানের জন্য হাদিয়া করে দিব, আমি আমার সন্তানের জন্য তিলাওয়াত করে দিব। ও আল্লাহ, আমি আর কোনো কিছু চাই না, আমি আপনার কোরআনটারে এখন তেলাওয়াত করতেছি। এবার মা আল্লাহর কোরআনটারে তেলাওয়াত করতেছে, নিয়ত করছে, আল্লাহ 11টা খতম হইছে, 10 মাসে নিয়ত করছিলাম 10টাই হইছে 11টা। আল্লাহ গো আল্লাহ, আর যেই সময় বাকি আছে আমি আরেক খতম কোরআন তেলাওয়াত করব। মহিলা এমন নিয়ত কইরা আল্লাহর কোরআনটারে তেলাওয়াত করা শুরু করছে। করতে 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 ঠিকই 10 দিনের মাথায় মহিলাটা কোরআন তেলাওয়াত করে 30 পারা পড়া শুরু করছে। সূরা ফালাক পর্যন্ত পড়ছে। কোরআন শরীফের 30 পারার শেষ সূরাটার নাম সূরা আন-নাস। ওই নাসটা তেলাওয়াত করা শুরু করব, এই মুহূর্তে মহিলার গর্ভের ব্যথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলাটার গর্ভের ব্যথা শুরু হয়ে গেছে রে, কিন্তু মহিলা কান্দে না, শুধু আল্লাহর আসমানের দিকে তাকায়া তাকায়া জবানটা দিয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ভাবে বারবার কালিমা তাইয়্যিবা পড়ে। চিন্তা করে, একটা সন্তান গর্ভে আসার পর মা জননীর সবচাইতে কষ্টটা ওই সময় হয় যখন সন্তানটা মার পেট থেকে দুনিয়ার মধ্যে বাহির হয়। একটা মা
একটা মহিলা 47-45 পাউন্ড কষ্ট সহ্য করতে পারে, ডাক্তাররার পরামর্শ বিজ্ঞান যাচাই করে বলে। কিন্তু একটা সন্তান দুনিয়াতে আগমন করার সময় একটা মার নিজের প্রসবের রাস্তা দিয়া যখন সন্তান বাহির হয় 57 পাউন্ড ব্যথা হয়, 12 পাউন্ড ব্যথা বেশি হয়, তবু মাটা সহ্য করে সন্তান দুনিয়াতে আনে। ওই মা আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি গর্ভের সন্তান নিলাম গো, আমি টাকা পয়সা কিছু চাইছি না, আমার ফুটবলে ওলি হইব এই জন্য 11 খতম কোরআন দিছি, আরে 12 খতম পরিপূর্ণ হইব, সূরা নাসটা বাকি, আপনি আমার ওযুটা ভঙ্গ করে দিছেন, আমি কোরআন খতম 12টা করতাম পারি নাই। আল্লাহ ও আল্লাহ আপনি আমারে রহম করেন। ঠিকই মহিলাটা একটু পরে দেখতেছেন মহিলার সন্তান প্রসব, 1 দিন 2 দিন 3 দিন করে করে 12-13 বছর চলে গেছে, সন্তান বড় হয়ে গেছে। অনেক বড় ঘটনা, এগুলো এমনি এমনি শেষ করা যাবে না, অনেক সময়ের প্রয়োজন। কিন্তু বাবারে হযরতে শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি ওই জামানার বড় ওলি 12 বছরের ফোলাডারে দিছে রুকনুদ্দিনে পড়ার লাইগা, পড়ার জন্য পাঠাইছে শামসুদ্দিন তিবরিজির দরবারে পড়বার জন্য। শামসুদ্দিন তিবরিজি কয়, বাবা আল্লাহর কোরআনটা তুমি পড়ো। ছেলেটা আল্লাহর কোরআন পড়া শুরু করছে। বলে, তোমারে কে শিখাইছে? হুজুর কেউ শিখায় নাই। কেমনে পারো? বলে, হুজুর এমনে পারি না, আমার মা দে আল্লাহর কোরআন আমারে গর্বে রাইখা 12 পারা পড়ছে, সূরা নাসটা শেষবার পড়তে পারে নাই, এই জন্য আমি আল্লাহর কোরআন নিজে নিজে পড়তে পারি, মুখস্থ না পড়তে পারে। সুবহানাল্লাহ। এ মা, আপনার গর্বে আপনি সন্তান নেওয়ার পর যে খারাপ কথাগুলো আপনার জবান দিয়ে আসে, এ বাবার দল, তোমার স্ত্রীর গর্ভে সন্তান থাকার পর তোমার জবান দিয়ে তুমি তোমার স্ত্রীকে যাই অশালীন ভাষায় গালি দাও, তোমার স্ত্রীর সঙ্গে যাই খারাপ ব্যবহার গুলা করো, খোদার কসম তোমার সন্তান কিভাবে শালীনতা সম্পূর্ণ হবে, তোমার সন্তান কিভাবে আদবওয়ালা হবে, তুমি এই আশা করতে পারো না। তোমার স্ত্রীর গর্ভে সন্তান রাইখা তোমার স্ত্রীর বলবা কোরআন শরীফ পড়ো, আর কোনো কাম তোমার নাই। কামের চাইতে কাম থাকলে অন্য কোনো কাম অন্য মানুষ দিয়া করাম, কোরআন পড়া আমার ফুট যেন নেককার ফুট হয়, ঠিক না বে ঠিক মিয়া? এ বাবা রে, ওই ছেলের 11 বছর 12 বছর বয়স। শামসুদ্দিন তিবরিজি কয়, তুমি ফুতে মার গর্ভ থেকে কোরআন শিক্ষা আসছো, তোমার মা বাপ জানেনি? কয়, আমার মা বাপ জানে না, আমার দাদা মরার আগে আমার আব্বার ওসিয়ত করে গেছে, আমি সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আমি নাকি বড় মাপের ওলি হম। সুবহানাল্লাহ। 12 বছরের ফুট এখনো পর্যন্ত জানে বড় মাপের ওলি হইব। তবু আমি ওলি হইতাম চাই না। শামসুদ্দিন তিবরিজি আপনার দরবারে আমার ছাত্র হিসাবে রাখেন। দয়াল মুর্শিদ তোমার দরবারে সাকর নিরাখিবায় আমার দয়াল, আমি চান তোমার দরবারে চাকর নিরাখি আমারে। আমি বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, মুর্শিদ তোমার দরবারে চাকর রাখিবায় আমারে। জবান খুলে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। এ আমার হোমনা চিতপুরের বাবারা, বন্ধুরা রে, মনোযোগ দাও। ছেলেটা 1 দিন 2 দিন 12 বছর হয়ে গেছে, পড়ালেখা করতেছে। শামসুদ্দিন তিবরিজির দরবার 15 বছর অবনীত। নাম হইল রুকনুদ্দিন। আব্বা আম্মা রাইখা দিছে। কিন্তু এই ছেলের একটা স্বভাব ছিল, আল্লাহর জান্নাত কাদের জন্য অপেক্ষা করে? কয় শ্রেণীর কইছিলাম? একটা হইল আল্লাহর ইবাদত যারা করে, 2 নাম্বার যারা আল্লাহর সঙ্গে শিরিক করে না, 3 নাম্বার মা বাবার সঙ্গে বালা ব্যবহার করে। হযরতে শামসুদ্দিন কয়, বাবা তোরে 3 বছর পর্যন্ত পড়াই, এখনো তোর বাড়িতে একবার আমার দাওয়াত দিয়া খাওয়াইলি না, তুই কি খাস আমারে দেখাইলি না। বলে, হুজুর আপনারা আমার বাড়িতে নিয়ে যামু। ছেলে কয়, ঠিক আছে। পরের দিন লইয়া গেছে বাড়িতে দাওয়াত দিয়া, হুজুর আসেন, আমরা যা খাই আপনি কিন্তু তা খাওয়া লাগবে। ওনাদের কোনো কামাই ছিল না। আব্বা শেহাবুদ্দিন, আম্মা হযরতে আইরুন্নেসা নামক একজন মহিলা, নামটা স্মরণ আসতেছে না। হযরতে রুকনুদ্দিন, এই 3 জন, তারা 3 জনে একটা রুটি ভাগ করে দৈনিক খাইতেন। কয়টা রুটি? কয়টা? একটা রুটি ভাগ করে খাইতেন।
দাওয়াত দিছে শামসুদ্দিন তিবরিদিরে। শামসুদ্দিন তিবরিদি আগমন করছে, আইসা ডাক দিয়া করে, শামসুদ্দিন তিবরিদি আমার ঘরের মেহমান। হযরতে রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি ওনার আম্মারে আব্বারে কয়, আম্মা আব্বা আমার উস্তাদ যিনি এসেছেন আপনাদের পরে যার স্থান, ওনারা কিন্তু আমার কাছে চলে এসেছেন। এ বাবা আপনি আমার উস্তাদের কাছে আসুন। হযরতে শিহাবুদ্দিন আসছেন, হযরতে রুকনুদ্দিন এর বাবা আসার পর শামসুদ্দিনের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, কিন্তু হযরতে রুকনুদ্দিন সব সময় শামসুদ্দিনের চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতো। আব্বাটা সামনে আসার পর মাথাটা নিচা করছে আর তোলে। শামস তিবরিজ ডাক দিয়া বলে, হে বাবা রুকনুদ্দিন আমার দিকে তাকা। মাথা তোলে না, আবার ডাক দেয়, আমার দিকে তাকা, মাথা তোলে না। আবার ডাক দেয়, আমার দিকে তাকা, মাথা তোলে না। কেন মাথা তোলে না? বলে ঠিক আছে মাথা তুলবা না, কেন বলো, কারণ দানি বলো। শিহাবুদ্দিন রুকনুদ্দিনের বাবা বুঝতে পারছে ব্যাপারটা। আমার ফুদ কোনোদিন আমি বাবার সামনে মাথা তুলছে না। ফুদ যা তোর ওস্তাদের জন্য খানান। ঘরের ভিতরে গেছে, একটা রুটির 3 টুকরা করে খায়। আজকে সদস্য হয়েছে কয়টা? শিহাবুদ্দিন, ওনার মা আমিরুন্নেসা এবং ওনার রুকনুদ্দিন হযরতে শামসুদ্দিন তিবরিজি। একটা রুটির 4 টুকরা কইরা আরেকটা রুটি ঘরে রাখছে। 3 পিস রুটি হাতে করে আনবে, এমন সময় শিহাবুদ্দিন ডাক দিয়ে কয়, শামসুদ্দিন তিবরিজি আপনি আমার পুত্রে মাথা তুলতে কইছেন। জন্মের পর থেকে এখন পর্যন্ত আমার রুকনুদ্দিন আমি বাবার দিকে আর তার মার দিকে মাথাটারে এমনি তুইলেই দোষাইছে না। কেমনে মাথাটা তুলবো? মাথা তুলবে কেমনে? সন্তান তো মাথা তুলবে না। বলে ঠিক আছে বুঝতে পারলাম, তাইলে লোকটা তো কামেলে মোকাম্মেল হইয়া গেছে। এরে কামেলের পরে মোকাম্মেল হইয়া গেছে, সাধারণ ওলি না, ওলিদের সর্দার হইয়া গেছে রুকনুদ্দিন। শামসুদ্দিন ওই আল্লাহর ওলি রুকনুদ্দিন আসার পরে বলে, বাবা তুমি আমার চেহারার দিকে তাকাইবা না। ঠিক আছে তাকানোর দরকার নাই, আমি একটা কথা তোমারে বলে দিয়ে যাই। তুমি যেহেতু তোমার আম্মা আব্বার সামনে মাথা তুলে তাকাও না, এখন তুমি আমার একটা কথা বলো, তুমি যেহেতু তাকাও না আমার দিকেও কি একটা বার তাকাইবা না? হাও বলে না, নাও বলে না, শুধু ছেলেটা জানে আমার আল্লাহর নবী বলছে জান্নাত 3 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করে, আল্লাহর ইবাদতকারী, লা শিরিককারী এবং মা বাবার খেদমতকারী। আমি আমার মা বাবার সামনে চোখটা তুললে ডাইনে আর বামে নিলেও যদি আমার মা বাবা কষ্ট পাইয়া যায়, তাইলে আমার মা বাপ কষ্ট পাইলেনি, আমি আল্লাহ পাকের বন্ধু হওয়ার পরে আমি জাহান্নামে যাই। হুজুর আমার কাছে অনেক মানুষ বায়াত গ্রহণ করবে, আমার কাছে অনেক মানুষ মুরিদ হইব, কিন্তু আমি যদি মুরিদ করাইবার পরে আমার মুরিদ যদি কবরে যাওয়ার পর দেখে আমি জাহান্নামে চইলা যাই, আমার মুরিদরা তো তাদের কোনো গতি নাই কইয়া তারাও তো জাহান্নামের দিকে ছুটবো। এই জন্য আমি আমার নিজের কন্ট্রোল করি, আমি নিজের কন্ট্রোল করি। হে বাবা চিন্তা করে দেখো তোমার সন্তানরা তুমি এমন মানুষ বানাইতে পারছো কিনা। আপনারা বলেন বর্তমান সমাজের মধ্যে এমন সন্তান বানানোর দরকার আছে না নাই? আরো জোরে কই না আছে না নাই? বন্ধু হযরত শামসুদ্দিন তিবরিজি ডাক দিয়া বলে, রে হে শিহাবুদ্দিন তোমার স্ত্রীকে ডাক দিয়া বলো, হে স্ত্রী এই সন্তানটা এমন হওয়ার কারণ কি বলে দাও। বলে এটা একটা আমার শ্বশুর আব্বার ওসিয়ত, আমার শ্বশুর আব্বার নেক নজর দোয়া, আর 2 নাম্বার গর্বে রাইখা 12 সিপার 12টা খতম কোরআন তেলাওয়াত করার ফজিলত আমি জানবো আর বলবো। হে মা বোনেরা সন্তান প্রসব করবা, একটা নেককার সন্তানের আশা করবা, এলাকার মধ্যে ভালো ভালো সন্তান আশা করবা। এই যে মাদ্রাসাটা নূরে মদিনা মাদ্রাসা, এই মাদ্রাসার যে ছাত্ররা পড়ালেখা করবে এই ছেলেগুলোও যদি দোয়া করে আপনাদের জন্য দোয়াটা আহাসুল খাস হয়ে যাবে, আপনাদের জন্য দোয়াটা কাজে লাগবে। আপনারা বলেন এমন ভাবে মাদ্রাসাগুলা এলাকার মধ্যে হইলে এমন বড় বড় মাপের ওলি এই মাদ্রাসার ছাত্রগুলা হইতে পারে, সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কন্যা বাবা আছে না নাই? এই জন্য
এই মাদ্রাসাটা যেহেতু আছে, এই মাদ্রাসার জন্য আমি সর্বপ্রথম ওই আল্লাহর ওলিদের মুহাব্বতে, মাদ্রাসার মুহাব্বতে ছেলে সন্তানদেরকে হক্কানি রব্বানি বানানোর ওসিলায় 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করবে। 3টা মানুষ আমি চাইব হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমরা 3 জন মানুষ সর্বপ্রথম একজন দিবেন 10,000 টাকা মাদ্রাসার জন্য। কে দিবেন? তার জন্য খাস করে দোয়া হবে, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব। একটা মানুষ বলবেন হুজুর আমার মা নাই আম্মার জন্য দোয়া করবেন, আব্বা নাই আব্বার জন্য দোয়া করবেন। আব্বা আম্মা লক্ষ লক্ষ টাকার জমি জমা দিয়া গেছে, তাদের ঘর বাড়ির মধ্যে থাকি। আম্মা আব্বা বেঁচে থাকলে আম্মা আব্বারে মাসে তো 10-15 হাজার টাকার ওষুধও তো তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ তুর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আদরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে নামাইয়া করো আল্লাহ দেখালয় তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, সাদা মার্কিন কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর লগে কইছো কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আমার নবীর সামনে রাখিয়া করো আল্লাহ দেখালয় তোমার মনে। আল্লাহ একটু মায়ার নজর করে তাকে দেখেন এই হোমনা থানার সিদ্ধপুর নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া ইবতেদায়ী ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার সুন্নি সম্মেলনে আমার কতগুলা দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, তুমি আল্লাহর শাগিন সেই পাক দরবারে 2 কানা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। আল্লাহ আজকের মুনাজাতে কোন মানুষ জানি হাত বাড়াইছে জগতের ভিতরে আব্বা নাই। আরে বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য রোদে ফুইরা মেঘে ভিজা সন্তানরে আজকে মানুষ বানিয়ে দিছে। আজকে আব্বা অন্ধকার কবরে, আব্বা দে বাপ নিজে সিরা লুঙ্গিটা বড়া পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়তে যাইতো, সন্তান ঈদের দিন নতুন জামা কাপড় পরে ঈদগাহ পাঠাইতো। আজকে পুত্রা সন্তানটা লাখ লাখ টাকা কামাই করে আল্লাহ, কিন্তু আব্বার একটা 500 টাকা দিয়ে লুঙ্গি কিনাইবে এমন ক্ষমতা নাই রে আল্লাহ। এমন কত সন্তান আজকে মুনাজাতে হাত বাড়াইছে রে, যেই সন্তানগুলার জগতের ভিতরে আব্বা নাই। আরে বাবা, যে মা যে বাবা সন্তানের জন্য এত কষ্ট করছে আল্লাহ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে রে আল্লাহ মা একটু ঘুমাইতে পারছে না রাত বেলা, একবার ডান দিকে লাথি মারছে রে, একবার বাম দিকে লাথি মারছে, কারোর কাছে মনের কথা কইতে পারে নাই রে আল্লাহ। এই সন্তান 10 মাস 10 দিন পেটে থাকার পর যদি মায়ের প্রসব ব্যথা উঠত, ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হইতো, ডাক্তার কইতো যদি মা বাঁচাইতে যাও সন্তান বাঁচবে না,
সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা কইতো ডাক্তার আমি মা মইরা যামু তবু আমার সন্তানটারে দুনিয়ার আলো দেখামু। আরে এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মারে। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম, সুদ হবে না রে মোর পাপুল বানাইলে। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মারে। আল্লাহ গো, এই হোমনা চিতপুরে কোন ছেলে জানি আজকে মা হারাইয়া চোখের পানি বালাইয়া কান্দে। আমার নবীনা বলছে কোন সন্তান তার আম্মা আব্বারে হারানোর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দেয়। আল্লাহ আজকে ছেলেগুলা আজকে মা বোনগুলা মুনাজাত শেষ করে বাড়িতে যাইব, কিন্তু তারা আম্মা আব্বারে দেখতো না, মা বাপ কবরে গেছে। আরে এমন মাজার কবরে দেশে রাইখো তোমার মায়ার নজরে, সে মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি বলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। সন্তান যদি আতুর হয় মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে ঘাইরে। অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের চেবি জানাই বইয়া রে, বলে আমায় তুমি যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ গো, এই চিতপুরে কোন সন্তান জানি মা হারা বাবা হারা, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। বিশেষ করে যাদের মা বাবা বেঁচে আছে রে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। অনেকে আছে আম্মা আব্বা অসুস্থ, দোয়া চাই তার আম্মা আব্বারে সুস্থতা নসিব করো। আল্লাহ এই এলাকার আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতেছেন যত ভাইয়েরা, আল্লাহ যত মানুষ প্রবাসের জমিনে, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি আল্লাহর হাওলা করলাম, তুমি তাদের জানমান ইজ্জতের জামিনদার হইয়া যাও। এই চিতপুর নূরে মদিনা সুন্নিয়া হাফেজাইয়া ইবতেদায়ী ক্যাডেট মাদ্রাসা তিনখানাডা আল্লাহ এমনি একটা নরমালি জায়গার মধ্যে এমন কোন জানি একটা মায়ের সন্তান এই মাদ্রাসাটার জন্য কিছু জায়গা দিয়া সহযোগিতা করবা, আল্লাহ কারা জানি আপনি কবুল করছেন রে আল্লাহ। এই মাদ্রাসাটার উসিলায় আমরা জানি নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় এলাকার কবরবাসীর কবর আযাব মাফ হইয়া যায়। আল্লাহ ও আল্লাহ, এই মাদ্রাসাটার উসিলায় আমরা জীবনের গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আমরা আম্মা আব্বার মাফ করে দেন আল্লাহ, আমরা জীবনের গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করেন, চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন। যারা গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ। যারা কৃষক তাদের জমির মধ্যে বরকত দান করেন। আমার মা বোনেরা পুনাদাতে হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আবেদা সলেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করেন আল্লাহ। আমরা গুনাহগার মানুষ, আপনি আল্লাহর দরবারে হাত বাড়াই দিচ্ছি রে আল্লাহ। আল্লাহ এত টাকা নাই,
আমরা মক্কা মদিনা যাবো হজ করবার লাগা, তবে আমরা জানি আমার নবী চাইলে আপনারে ঘুমের ঘরে স্বপ্নে এসে দেখা দিতে পারে। ও আল্লাহ, মরণের 1 সেকেন্ড আগে একবার আমাদেরকে মক্কা মদিনা না দেখে আপনারে মরণ দিয়েন না। মরণের আগে একবার যদি আমরা মদিনা না দেখে মইরা যাই, আমরা রুহুডা মদিনা মদিনা করে কানবো। বাইরে তারা মদিনা যাইতে চাও, সবাই একটু জবান খুলে একটু জোরে জোরে ডাক দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। বাবা, যারা যারা মদিনা যাইতে চান, আমি গুনাহগার মানুষ, মুনাজাতের ভিতরে ফকিরের বেশে আল্লাহর কাছে আমার নবীর কাছে একটু ফরিয়াদ করেন হাতটা বাড়াইয়া, মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। কন্যা মক্কাওয়ালা আমায় মনে বড় আল্লাহ, জীবনে একবার সোনার মক্কা মদিনা দেখাইয়া আমরা সকলের দিলে আর জবানে ফরাইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।